الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. إخوة الكرام, আমরা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ রচিত এবং মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যাকৃত লুমায়াতুল ইতিকাদ থেকে আলোচনা করছিলাম এবং সেই ধারাবাহিকতায় আমরা জান্নাত নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে জান্নাতের বেশ কিছু বিবরণ নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে। মূলত জান্নাতের মধ্যে আল্লাহ আজ্জা ওয়া জাল এত সব নিয়ামত রাখছেন যে এইটার বিবরণ দিয়ে শেষ করা কারো পক্ষে সম্ভব না। মানুষের উপলব্ধির বাইরে, অনুমানের বাইরে কত সব নিয়ামত এবং কি রকম নিয়ামত আল্লাহ আজ্জা ওয়া জাল মুমিনদের জন্য, সালেহিনদের জন্য, আউলিয়া উল্লাহদের জন্য তৈরি করে রেখেছেন। এই জান্নাতের বিবরণ সম্পর্কে কোরআন এবং সুন্নাহয় যে বর্ণনা আসছে জান্নাতের বিবরণ সম্পর্কে, আমরা সেখান থেকে যৎসামান্য ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকের জান্নাত বিষয়ে আজকের আলোচনার বিষয়বস্তু হলো জান্নাতীদের কাপড় কেমন হবে, জান্নাতীদের পোশাক আশাক কেমন হবে, জান্নাতীদের গহনা বা অলংকার কেমন হবে, জান্নাতীদের বিছানা কেমন হবে, এবং যদি সময় পাওয়া যায় তাহলে জান্নাতীদের খাবার এবং তাদের পানীয় নিয়ে কিছুটা আলোচনার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে জান্নাতের প্রতি আমাদের আগ্রহ তৈরি হওয়া। এই জান্নাতই যেন হয় আমাদের পরম কাঙ্ক্ষিত বস্তু। একজন মুমিনের যদি কোনো শৌক থাকে, তার কোনো যৌক থাকা উচিত হয়, তাহলে সেটা হবে কেবলমাত্র জান্নাতের প্রতি, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টির প্রতি। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে জান্নাতে বিভিন্ন নানা রকম গাছ গাছালি থাকবে, জান্নাতে নদ নদী থাকবে, জান্নাতে পাখি থাকবে। গাছগাছালির মধ্যে কিছু গাছগাছালির নাম কোরআনে কারীমে এসেছে, যেমন সিদরাতুল মুনতাহা, তালহিম মামদুদ, শাজারাতুত তুবা। এই বৃক্ষগুলোর নাম কোরআনে কারীমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে এসেছে। এবং বিপরীতে জাহান্নামেও যে কিছু গাছগাছালি থাকবে, গাছ থাকবে, সেটাও কোরআনে কারীমে এসেছে। যেমন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আথীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিয়িল হামিম। যাক্কুম নামক গাছ থাকবে জাহান্নামীদের জন্য, তারা সেই গাছের ফল খাবে। আজকের প্রথম আলোচনা হচ্ছে জান্নাতীদের পোশাক আশাক সম্পর্কে। তাদের পোশাক আশাক কেমন হবে? এই সম্পর্কে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি বিশুদ্ধ হাদিস, جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أخبرنا عن ثياب أهل الجنة خلقا تخلق أم نسجا تنسج। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীদের পোশাক আশাক সম্পর্কে, তাদের কাপড় কেমন হবে সে সম্পর্কে আমাদেরকে জানান। তাদের কাপড় কি পুরাতন হবে নাকি এইগুলা নতুন করে বোনা হবে? তার এরকম প্রশ্ন শুনে উপস্থিত লোকজন হেসে ফেললেন। তাদের হাসাহাসি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মিম্মা তাদহাকুন মিন জাহিলিন ইয়াসআলু আলিমা। তোমরা কেন হাসছো? একজন জাহিল লোক, যে ব্যক্তি ওই বিষয় সম্পর্কে জানে না, সে একজন আলেমকে জিজ্ঞেস করছে, অথচ তোমরা বিষয়টি নিয়ে হাসাহাসি করছো। অতঃপর সুম্মা আকাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অল্প কিছুক্ষণ মাথা দুলালেন। সুম্মা ক্বাল আইনা সাইল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রশ্নকারী কোথায়? প্রশ্নকারী বললেন, হুয়াযা আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই তো আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বাল তাশাক্কাকু আনহা সামারুল জান্নাহ, যে না, জান্নাতীদের কাপড় পুরাতন হবে না, বরং জান্নাতের ফল থেকেই তাদের কাপড় বের হবে। জান্নাতের ফল থেকে তাদের কাপড় বের হবে। এই হাদিসে প্রথমত যে বিষয়টা আমাদের জানা দরকার, যে কখনো কোনো মাজমুআতে উপস্থিত কোনো অজ্ঞ ব্যক্তি যদি কোনো আহলে ইলমকে দ্বীনি কোনো বিষয়ে প্রশ্ন করে জানতে চায়, তাহলে তার প্রশ্ন, সেটা যৌক্তিক হোক কিংবা অযৌক্তিক, তাকে নিয়ে হাসি ঠাট্টা করা বা তাকে নিয়ে মজা করা, এটা ঠিক না। কারণ একজন জাহিল ব্যক্তি যে বিষয় সম্পর্কে সে জানে না, সে জানার অধিকার রাখে, সে জিজ্ঞেস করতেই পারে। সুতরাং তার প্রশ্ন, সেটা যৌক্তিক হোক কিংবা অদ্ভুত কোনো প্রশ্ন হোক, যাই হোক না কেন, তাকে নিয়ে হাসাহাসি করা, এটা ইসলামী আদবের পরিপন্থী কাজ। তাকে যে জবাব দেবার, সেটা সে যাকে জিজ্ঞেস করছে তিনি তাকে বলবেন। এজন্য এই হাদিসে দেখা যায় যে তার এরকম প্রশ্ন শুনে যখন উপস্থিত সাহাবায়ে কেরাম একটু হাসাহাসি করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনেকটা দমকের সুরে বলছিলেন, মিম্মা তাদহাকুন মিন জাহিলিন ইয়াসআলু আলিমা। একজন জাহিল একজন আলেমকে জিজ্ঞেস করছে আর তোমরা হাসাহাসি করছো। সুতরাং এটা করা যাবে না। এখানে প্রশ্নের মূল উত্তর যেটা, যে জান্নাতীদের কাপড়, এগুলা কি তাদের কাপড় একটাই হবে? এই কাপড় কি পুরাতন হবে নাকি তাদেরকে সবসময় নতুন কাপড় তারা পরিধান করবেন? এবং এই কাপড় কোথা থেকে আসবে? এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাশাক্কাকু আনহা সামারুল জান্নাহ, জান্নাতের ফল থেকে জান্নাতীদের কাপড় বের হবে। তো এ বিষয়ে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই অনুরূপ হাদিস অন্য বর্ণনায় অন্যভাবে এসেছে এবং আরেকটু বিস্তারিতভাবে
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ তুবা লিমান রাআকা ওয়া আমানা বিক, ক্বালা তুবা লিমান রাআনি ওয়া আমানা বি সুম্মা তুবা ثم توبى ثم توبى لمن آمن بي ولم يرني. قال رجل وما توبى؟ قال شجرة في الجنة مسيرة 100 عام ثياب أهل الجنة تخرج من أكمامها. এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই হাদিস মুসনাদে আহমদ, মুসনাদ আবু ইয়ালা, ইবনে জারির, ইবনে আবি হাতিম, ইবনে হিব্বান, ইবনে মুরদাই এবং খতিব বাগদাদি তারা উল্লেখ করেছেন এবং হাদিসটি গ্রহণযোগ্য, সুন্দর ও গ্রহণযোগ্য। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, তুবা লিমান রাআকা ওয়া আমানা বিক, যারা আপনাকে দেখেছে এবং আপনার প্রতি ঈমান এনেছেন তাদের জন্য কল্যাণ হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি, যারা আমাকে দেখেছে এবং আমার প্রতি ঈমান পোষণ করেছে তাদের জন্য তুবা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা তুবা সুম্মা তুবা সুম্মা তুবা, কল্যাণ হোক, এরপরে আবার কল্যাণ হোক, কল্যাণ হোক লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি। কিংবা যদি আমরা অর্থ করি এটুকু যে তুবা, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুবা, যারা আমার প্রতি আমাকে দেখেছে এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, তাদের জন্য তুবা একবার বললেন, এবং 3 বার তিনি তুবা বললেন। কাদের জন্য? লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি, যারা আমাকে দেখেন, যারা আমার প্রতি ঈমান এনেছে অথচ আমাকে দেখেনি, অর্থাৎ যারা আমাকে না দেখে আমার প্রতি ঈমান পোষণ করেছে তাদের জন্য তুবা হোক, তাদের জন্য তুবা হোক। এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তুবা, তুবা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে বললেন, শাজারাতুন ফিল জান্নাহ মাসিরাতা 100 আমিন, যে তুবা হচ্ছে জান্নাতের একটি গাছ, যে গাছের দূরত্ব হচ্ছে 100 বছর চলার পথ, এবং কোন কোন বর্ণনায় আছে যে সেটা হচ্ছে একটা দ্রুতগামী উটের 100 বছর চলার পথ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়াবু আহলিল জান্নাতি তাখরুজু মিন আকমামিহা, জান্নাতীদের পোশাক বের হবে ওই গাছের আবরণ থেকে, ওই গাছের খোসা থেকে জান্নাতীদের পোশাক বের হবে। এখন প্রশ্ন হতে পারে যে প্রথমোক্ত হাদিসে বলা হলো যে তাশাক্কাকু আনহা সামারুল জান্নাহ, জান্নাতের ফল থেকে জান্নাতীদের কাপড় বের হবে, এবং এই জায়গাতে বলা হচ্ছে যে তুবা বৃক্ষের আবরণ থেকে, তার খোসা থেকে, গাছের আবরণ থেকে, সাল থেকে জান্নাতীদের পোশাক বের হবে। এই দুইটার মধ্যে কোনো ধরনের মানে বক্তব্যটা বাহ্যিকভাবে সাংঘর্ষিক মনে হচ্ছে কিনা? এখানে আসলে বক্তব্য সাংঘর্ষিক না, অন্যান্য বর্ণনা দ্বারা এই বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে গাছ বলতে গাছের ফলকে বোঝানো হয়েছে, এবং গাছের ফলের যে খোসা, সেই খোসা থেকে, সেই ফলের আবরণ থেকে জান্নাতীদের পোশাক বের হবে। তো এখানে গাছ বলে অনেক সময় গাছের ফল উদ্দেশ্য করা হয়, বোঝানো হয়। এটার অনেক নাজির বা এটার অনেক দৃষ্টান্ত আছে, আরবি ভাষায় যেমন আছে ঠিক তেমনি ভাবে এই অর্থে ব্যবহৃত হয়েছে কোরআন এবং সুন্নাতে, সেই প্রমাণ আছে। এখানে তওবা বলতে যে তওবা এই জান্নাতের ফল, তওবা গাছের ফল থেকে জান্নাতীদের পোশাক বের হবে। আর যদি আমরা এভাবেও এটার জবাব দিতে পারি যে এটা দুইভাবেই হতে পারে, যে তওবা গাছের আবরণ থেকে জান্নাতীদের পোশাক বের হবে,
আবার জান্নাতের অন্যান্য গাছের ফলের খোসা থেকেও জান্নাতীদের পোশাক বের হতে পারে, এবং এই জান্নাতীদের পোশাকগুলো প্রাত্যহিক এইগুলো হবে নিত্য নতুন, এগুলো হবে নিত্য নতুন। তাদেরকে জান্নাতীদেরকে পুরাতন কোনো কাপড় পরতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহলুল জান্নাতের তারা এবং এই বিষয়ে প্রথমত আমরা দেখি যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল কি বলেছেন, তারপরে এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানব। কোরআনে কারীমে এই সম্পর্কে আহলুল জান্নাতদের বা জান্নাতীদের পোশাক আশাক সম্পর্কে অনেকগুলো আয়াত বর্ণিত আছে। তার মধ্যে যেমন সূরাতুল কাহফে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا। যে তারা ويلبسون ثيابا خضرا من سندس واستبرق, তারা পাতলা এবং মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবেন। কোন অবস্থায়? মুত্তাকিঈনা ফিহা আলাল আরাইক, এমত অবস্থায় যে তারা সিংহাসনে সমাসীন হবেন। নি'মাস সওয়াব, কত চমৎকার প্রতিদান। নি'মাস সওয়াব ও হাসনাত মুরতাফাকা, এবং কত উত্তম আশ্রয়। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল আহলুল জান্নাতদের কাপড় সম্পর্কে বলেছেন, আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরিন, আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরুন ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আসাবিরা মিন যাহাব ওয়া হুল্লু আসাবিরা মিন ফিজ্জাতিন আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরুন, তাদের আবরণ হবে বা তাদের পরিধেয় হবে সিয়াবু সুন্দুসিন খুদর, সবুজ রেশমি কাপড়। ওয়া ইস্তাবরাক, আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরুন ওয়া ইস্তাবরাকুন, সবুজ রেশমি কাপড়, সবুজ পাতলা রেশমি, পাতলা এবং মোটা রেশমি কাপড়। সিয়াবু সুন্দুসিন খুদরুন ওয়া ইস্তাবরাক। কোরআনে কারীমে জান্নাতীদের কাপড় সম্পর্কে বা তাদের পোশাক সম্পর্কে যে আয়াতগুলো আসছে, সেখানে দেখা যায় যে প্রায় সবগুলোতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে মুমিনদের বা জান্নাতীদের কাপড় হবে রেশমের কাপড়, রেশমি কাপড় হবে, পাতলা রেশমের কাপড় হবে, মোটা রেশমের কাপড় হবে। সুন্দুস ও ইস্তাবরাক। যেমন সূরাতুদ দুখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন এই কাপড় সম্পর্কে, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাক, তারা পরিধান করবেন
রেশমের পাতলা এবং মোটা কাপড়, এবং এই যে সূরাতুল কাহফের আয়াতে সেই রেশমের কাপড়ের কালার কেমন হবে সেটাও বলছেন। ওয়ালবাসুনা থিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক, রেশমের সেই পাতলা বা মোটা কাপড়টা কোন কালারের হবে? সবুজ কালারের। এবং আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরুন ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আসাওিরা মিন ফিদ্দাতিন ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। সূরাতুদ দাহরে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে তাদের আবরণ হবে রেশমের, সবুজ রেশমের পাতলা এবং গাঢ় কাপড়। সূরাতুল ইনসানে অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ওয়ালিবাসুহুম ফিহা, সূরাতুল ফাতিরে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ওয়ালিবাসুহুম ফিহা হারির, জান্নাতে জান্নাতীদের পোশাক হবে রেশমের। সূরাতুল ইনসানের অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারিরা, তাদের সবরের বা তাদের ধৈর্য ধারণের জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের ধৈর্য ধারণের প্রতিদান স্বরূপ তাদেরকে জান্নাত দেবেন এবং রেশম দেবেন, ওয়া হারিরা অর্থাৎ রেশমের কাপড় দেবেন। সাহিহ বুখারী এবং সাহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, লা তালবিসু লা তাল নাম লা তালবাসুল হারির লা তালবাসুল হারিরা ওয়ালা দিবাজ ওয়ালা তাশরাবু ফি আনিয়াতি ফি আনিয়াতি যাহাবিন ফি আনিয়াতি যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়ালা তাকুলু ফি সিহাফিহা ফাইন্নাহা লাহুম ফিদ দুনিয়া ওয়া লানা ফিল আখিরাহ। লা তালবাসুল হারির ওয়ালা দিবাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রেশম, রেশমের কাপড় এবং দিবাজের কাপড় পরো না, এবং স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পানি পান করো না, স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে খাওয়া দাওয়া করো না, কারণ এগুলো হচ্ছে তাদের জন্য দুনিয়াতে এবং আমাদের জন্য এগুলো হচ্ছে আখিরাতে। অর্থাৎ মুমিনদের জন্য রেশমের কাপড়, দিবাজের কাপড়, স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পান করা কিংবা খাওয়া দাওয়া করা, বা স্বর্ণ এবং রৌপ্যের পাত্র খাওয়া দাওয়া বা পানের জন্য ব্যবহার করা, এইটা ফাইন্নাহা লাহুম ফিদ দুনিয়া ওয়া লানা ফিল আখিরাহ, এটা তাদের জন্য, অর্থাৎ এটা প্রথমত লাহুম কুফফারদের জন্য এগুলা দুনিয়াতে এবং আমাদের জন্য এগুলা আখিরাতে। সাহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এবং অন্য বর্ণনায় থেকে জানা যায় যে এই যে হারির, রেশম এবং দিবাজের কাপড়গুলো নারীদের জন্য দুনিয়াতে এবং পুরুষদের জন্য আখিরাতে। মূল কথা হচ্ছে যে পুরুষদেরকে, মুমিন পুরুষদেরকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমের কাপড় পরতে নিষেধ করেছেন, এবং নারীদেরকে এটার পারমিশন দিয়েছেন। পুরুষদেরকে নিষেধ করেছেন, বলেছেন যে এটা আখিরাতে তোমাদের জন্য, তোমরা সেটা আখিরাতে পাবা। স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে খাওয়া দাওয়া বা পানি পান করতে নিষেধ করেছেন। পুরুষদেরকে স্বর্ণ ব্যবহার করতে নিষেধ করেছেন। নারী, সে মুমিনা নারী হোক, তাকে স্বর্ণ ব্যবহারের অনুমতি দিয়েছেন। তো স্বর্ণ এবং রৌপ্যের ব্যবহার, সেটা
শরীরে ব্যবহারের জন্য হোক, কিংবা খাবার দাবারের ক্ষেত্রে ব্যবহার এটা পুরুষদের জন্য, মুমিনিনদের জন্য নিষিদ্ধ। কারণ এই নিয়ামত তারা পরকালে ভোগ করবেন। এই কোরআনে কারীমের এই আয়াতগুলো থেকে, সূরাতুদ দুখানের আয়াত, সূরাতুল ইনসানের আয়াত, সূরাতুল কাহফের আয়াত থেকে যে বিষয়টা জানা যায় সেটা হচ্ছে যে জান্নাতীদের কাপড় হবে রেশমের কাপড়। সেই রেশমের কালারটা হবে সবুজ। হয়তো অন্য কালারও হতে পারে, আল্লাহ আযজা ওয়া জাল্লা আরো বিভিন্ন কালারের হতে পারে। বিশেষ করে আল্লাহ আযজা ওয়া জাল্লা সবুজ কালারের কথা উল্লেখ করেছেন, কারণ রেশমের সবুজ কাপড়টাই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট এবং দেখতে সবচেয়ে সুন্দর। আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরুন ওয়া ইস্তাবরাক। আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরুন ওয়া ইস্তাবরাক ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাক। এখানে একটা বিষয় বিশেষভাবে জেনে রাখা দরকার যে রেশমের কাপড় সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল তিনটি শব্দ ব্যবহার করেছেন। রেশমের কাপড়ের কথা উল্লেখ করতে যে তিনটি শব্দ ব্যবহৃত হয়েছে কোরআনে কারীমে। একটা হচ্ছে ওয়ালিবাসুহুম ফিহা হারির, তাদের পরিধেয় হবে রেশমের। এখানে জেনারেলি রেশমের কথা বলা হয়েছে। এবং অন্য আয়াতে সুন্দুস এবং ইস্তাবরাক। সুন্দুস এবং ইস্তাবরাক এই দুটিও কিন্তু রেশমেরই কাপড়। তাহলে প্রশ্ন হলো যে যেহেতু হারিরও হচ্ছে রেশমেরই কাপড়, হারির হচ্ছে রেশম, সুন্দুসও হচ্ছে রেশমের কাপড়, ইস্তাবরাক হচ্ছে রেশমের কাপড়, তাহলে সুন্দুস বলার পরে ইস্তাবরাক বলার কি প্রয়োজন ছিল? কিংবা ইস্তাবরাক বলার পরে সুন্দুস বলার কি প্রয়োজন ছিল? আর হারির বলার পরে সুন্দুস এবং ইস্তাবরাক বলার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, এখানে প্রত্যেকটি মূল উপাদান হচ্ছে হারির, রেশমের, কিন্তু পার্থক্য আছে সুন্দুস এবং ইস্তাবরাকের মধ্যে। সুন্দুস বলা হয় রেশমের সেই কাপড়কে যেটা একদম সরাসরি মানে বডিতে লেগে থাকে যেটা। আর ইস্তাবরাক হচ্ছে একটু মোটা কাপড়, যেটা ওই কাপড়ের উপরে আরেকটা, যেটা অনেকটা আবায়ার মতো পরা হয় মূল কাপড়ের উপরে। মূল কাপড়টা হবে সুন্দুসের, সুন্দুস, আর ইস্তাবরাক হচ্ছে এর উপরে যেটা পরা হয়। এবং এই দুইটার মধ্যে পার্থক্য হলো যে সুন্দুসটা হচ্ছে অত্যন্ত মোলায়েম এবং হালকা, খুবই পাতলা, যেটা একদম বডির সাথে লেগে থাকবে। আর ইস্তাবরাক হচ্ছে সেটাও অত্যন্ত মোলায়েম, খুবই মসৃণ কাপড় হবে, কিন্তু তুলনামূলকভাবে এটা একটু মোটা হবে। আমরা বিষয়টাকে এইভাবে বুঝতে পারি যে উপরের আবায়াটা হবে, এটাও হবে কিন্তু রেশমের, অত্যন্ত মসৃণ কিন্তু একটু মোটা। আর একদম ভিতরের যে কাপড়টা সেটা হবে অত্যন্ত মসৃণ, একটু হালকা, খুবই পাতলা। অতএব সুন্দুস এবং ইস্তাবরাকের মধ্যে এই পার্থক্য। সুন্দুসটা বলা হয় যে রেশমের একদম হালকা কাপড়, পাতলা কাপড় যেটা, ওইটাকে, যেটা একদম শরীরের সাথে ভিতরে পরা হয়। ইস্তাবরাক হচ্ছে রেশমের একটু মোটা কাপড়, যেটা ওই কাপড়ের উপরে পরা হবে। দিবাজ আমরা সুন্নাহর মধ্যে এই শব্দটা পাই, যেমন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তালবাসুল হারির ওয়ালা দিবাজ, রেশমের কাপড় পরো না এবং দিবাজের কাপড় পরো না। দিবাজটা কি? হারির তো আমরা বুঝলাম যে হারির এটা হচ্ছে মানে সামগ্রিকভাবে রেশমের কাপড়কে বলা হয় হারির। ওয়ালিবাসুহুম ফিহা হারির, কোরআনে কারীমে আল্লাহ যেটা বললেন যে
তাদের পরিধেয় হবে হারিরের অর্থাৎ রেশমের। তো দিবাজ, এই যে সুন্দুস হোক অথবা ইস্তাবরাক হোক, এই সবগুলোই হচ্ছে রেশমের কাপড়। দিবাজ হলো, এটাও কিন্তু রেশমেরই কাপড়, কিন্তু রেশমের সবচেয়ে উৎকৃষ্ট পাতলা কাপড় যেটা, ওইটাকে বলা হয় দিবাজ। রেশমের মধ্যেও বিভিন্ন কোয়ালিটি আছে। হ্যাঁ, রেশমের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট যেটা, এটাকে দিবাজ বলা হয়। উৎকৃষ্ট রেশম দিয়ে বুনা কাপড়কে দিবাজ বলা হয়। রেশমেরও বিভিন্ন ধরন আছে, যেমন আমাদের এই যে দুনিয়াতে আমরা দেখি যে অনেক সময় যে পোকা থেকে রেশমের কাপড় বোনা হয়, পোকার সুতা থেকে। আবার কিছু আছে গাছের ছাল থেকে নিয়েও কিন্তু রেশমের কাপড় বোনা হয়। তো রেশমে পোকার থেকে যে যে সুতা বের হয়, ওই সুতা দিয়ে যে কাপড় বোনা হয়, এটার মধ্যে সবচেয়ে মসৃণ যেটা, ওইটা হচ্ছে আদিবাজ। কেউ কেউ বলেছেন যে দিবাজ হচ্ছে রেশমের সবচেয়ে উৎকৃষ্ট কাপড়, যেটার মধ্যে আরো বেশ কিছু নকশি করা কাজ থাকবে, ওটা হচ্ছে দিবাজ। মূল কথা হচ্ছে যে মুমিনদের জন্য রেশমের কাপড় পরা, সেটা সুন্দর হোক, পাতলা হোক, মোটা হোক, এটা এটা নকশি করা হোক, নকশি করা না হোক, সর্বাবস্থায় এটা তাদের মুমিনদের জন্য, মুমিন পুরুষদের জন্য এটা হারাম। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা এই নিয়ামত তাদেরকে পরকালে দেবেন, জান্নাতে দেবেন। জান্নাতে তাদেরকে রেশমের কাপড় পরিধান করাবেন। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারিরা। মুমিনদের আমাদের যে মূল কি ছিল, যে মুমিনদের কাপড় এটা পুরাতন হবে নাকি তাদেরকে নিত্য নতুন কাপড় পরিধান করতে দেয়া হবে, সে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় যে মুমিনদের কাপড় এটা কোনো পুরাতন হবে না, তারা নিত্য নতুন কাপড় পরবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদখুলুল জান্নাহ ইয়ানআমু লা ইয়াবআস, মান ইয়াদখুলুল জান্নাতা ইয়ানআমু লা ইয়াবআসু, লা তাবলা থিয়াবুহু ওয়া লা ইয়াফনা শাবাবুহু। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সে শুধু নিয়ামত আর নিয়ামত উপভোগ করতে থাকবে। লা ইয়াবআসু, সে কখনো কোনো বিপদে, কোনো কষ্টে নিপতিত হবে না, শুধু আরাম আর আয়েশ উপভোগ করতেই থাকবে। মান ইয়াদখুলুল জান্নাতা ইয়ানআমু লা ইয়াবআসু, লা তাবলা থিয়াবুহু, তার কাপড় পুরাতন হবে না। এখন লা তাবলা থিয়াবুহু, তার কাপড় পুরাতন হবে না, সেটা একদিনও যদি একদিন পরে, মানে একদিন পরে পরে যদি কাপড় হয়, সেটাও তো আসলে পুরাতন। সুতরাং বোঝা গেল যে লা তাবলা, এটা পুরাতন হবে না, তাকে নিত্য নতুন পরিধেয় দেয়া হবে। ওয়ালা ইয়াফনা শাবাবুহু, তার যৌবন নিঃশেষ হবে না। ফিল জান্নাতি মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে এমন কিছু রয়েছে যেটা কোনো চক্ষু দেখেনি, কোনো কর্ণ শোনেনি, যেটা কোনো মানুষের অন্তরেও যেটা সে আহ অনুভব করতে পারেনি। তো এই হাদিস থেকে জানা যায় যে জান্নাতীদের কাপড় কখনো পুরাতন হবে না। তো এই আলোচনায় তিনটা বিষয় সহজভাবে বোঝার জন্য আমি বলছি। প্রথমত, জান্নাতীদের পোশাক সেটা হবে রেশমের পাতলা কাপড়ের, রেশমের পাতলা মসৃণ, একটু মোটা মসৃণ। মোটা যে হবে তার মানে এটা না যে এটা অমসৃণ, সে তা না, বরং মসৃণ কিন্তু একটু মোটা, একটু ভারী কাপড়। এবং নকশি করা, নকশি ছাড়া হবে।
জান্নাতের পোশাকের উৎস এটা কিভাবে, কোথা থেকে, কি উপাদান দিয়ে বানানো হবে? তুবা গাছের আবরণ থেকে, আস্তরণ থেকে, কিংবা জান্নাতের ফলের খোসা থেকে এই কাপড়গুলো তৈরি হবে। তৃতীয় বিষয় যে সুন্দুস, ইস্তাবরক এবং দিবাজের মধ্যে পার্থক্য। এরপরের বিষয় যেটা, যে জান্নাতীদের অলংকার কিংবা গহনা কেমন হবে, এ বিষয়ে রাসূল কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইউহাল্লাউনা ফীহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফীহা হারির। নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে, সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন উদ্যান সমূহে, যার তলদেশ দিয়ে নাহার বা নির্ঝরণী সমূহ প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে। ইউহাল্লাউনা ফীহা মিন আসাবিরা মিন যাহাব, তাদেরকে তথায় স্বর্ণের কঙ্কন ও মুক্তা দ্বারা অলংকৃত করা হবে। অর্থাৎ তাদেরকে সেখানে স্বর্ণের কঙ্কন এবং মুক্তা দ্বারা, মুক্তার গহনা পরানো হবে। ইউহাল্লাউনা ফীহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফীহা হারির, এবং সেখানে তাদের পোশাক হবে রেশমি। এই আয়াতে জান্নাতীদের অলংকার সম্পর্কে বলা হলো যে তাদেরকে অলংকার পরানো, স্বর্ণের এবং মুক্তার অলংকার তাদেরকে পরানো হবে। ইউহাল্লাউনা ফীহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুআ। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ইউহাল্লাউনা, যেমন সূরাতুল কাহফের আয়াতে, ইউহাল্লাউনা ফীহা মিন আসাবিরা মিন যাহাবিন, তাদেরকে তথায় মানে জান্নাতে, ইউহাল্লাউনা ফীহা, তাদেরকে জান্নাতে স্বর্ণের কঙ্কন পরানো হবে, স্বর্ণের কঙ্কনে তাদেরকে অলংকৃত করা হবে। এখানে মুক্তার কথা বলা হয়নি, লু'লু'র কথা বলা হয়নি, শুধুমাত্র যাহাবের কথা, স্বর্ণের কথা। আবার আরেক আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফীহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফীহা হারির। তারা প্রবেশ করবে জান্নাতে আদনে, বসবাসের জান্নাতে। সেখানে তারা স্বর্ণ নির্মিত এবং মতি খচিত কঙ্কন দ্বারা অলংকৃত হবে। ইউহাল্লাউনা ফীহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুআ। আসাবির মিন যাহাব মানে স্বর্ণের বানানো অলংকার, ওয়া লু'লুআ এবং মতি দিয়ে বা মুক্তা দিয়ে, মুক্তা খচিত অলংকার তাদেরকে পরিধান করানো হবে। ওয়া লিবাসুহুম ফীহা হারির, সেখানে তাদের পোশাক হবে রেশমের। এবং পোশাকের সাথে সাথে অলংকারের যতগুলো আয়াতে পোশাকের বর্ণনা, জান্নাতীদের পোশাকের বর্ণনা দেওয়া হয়েছে, সেসব আয়াতে জান্নাতীদের অলংকারের বর্ণনাও প্রায় ওই সবগুলো আয়াতেই দেওয়া হয়েছে। সূরাতুল ইনসানের আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন,
আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরিন আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরুন ওয়া ইস্তাবরাকুন ওয়া হুল্লু আসাবিরা মিন ফিদ্দাহ ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তাদের আবরণ হবে সিয়াবু সুন্দুসিন খুদরুন, পাতলা সবুজ রেশম ও মোটা সবুজ রেশমের, এবং ওয়া হুল্লু আসাবিরা মিন ফিদ্দাহ, তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নির্মিত কঙ্কন দ্বারা, এবং তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরুন ওয়া ইস্তাবরাকুন ওয়া হুল্লু আসাবিরা মিন ফিদ্দাহ ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই আয়াতগুলোতে জান্নাতীদের অলংকার সম্পর্কে যে বর্ণনাগুলো আসলো, সেই বর্ণনাগুলোর মধ্যে আমরা দেখলাম যে কোনো আয়াতে কেবলমাত্র স্বর্ণের অলংকারের কথা বলা হয়েছে, কোনো আয়াতে স্বর্ণ এবং মুক্তার অলংকারের কথা বলা হয়েছে, এবং কোনো আয়াতে রৌপ্যের অলংকারের কথা বলা হয়েছে। যেমন সূরাতুল ইনসানে ওয়া হুল্লু আসাবিরা মিন ফিদ্দাহ, তাদেরকে রৌপ্য নির্মিত কঙ্কন পরানো হবে। সূরাতু ফাতিরে বলা হয়েছে ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুআ, স্বর্ণ এবং মুক্তা খচিত। সূরাতুল কাহফে বলা হয়েছে ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব, ওইখানে কেবল স্বর্ণের অলংকারের কথা বলা হয়েছে। আবার এই সূরাতুল হজ্জে ওইখানেও স্বর্ণ এবং মুক্তা খচিত বা স্বর্ণ এবং মুক্তা নির্মিত অলংকারের কথা বলা হয়েছে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। তো এই যে কোন আয়াতে স্বর্ণের কথা, কোন আয়াতে রৌপ্যের কথা, কোন আয়াতে স্বর্ণ এবং মুক্তা খচিত অলংকারের কথা বলা হয়েছে, এই সবগুলোই ওইখানে থাকবে আয়োজন। এই সব ধরনের অলংকারই অলংকৃত করবেন আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাতীদেরকে। হতে পারে যে যারা জান্নাতের সবচেয়ে উচ্চ দরজায় থাকবেন তাদেরকে স্বর্ণ এবং মুক্তা খচিত অলংকার দেয়া হবে, যারা হয়তো এর নিচের দরজায় থাকবেন তাদেরকে কেবল স্বর্ণ নির্মিত অলংকার দেয়া হবে, যারা এর নিচের দরজায় থাকবেন তাদেরকে হয়তো রৌপ্য নির্মিত অলংকার দেয়া হবে। এটা হতে পারে। আবার হতে পারে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে সব ধরনেরই কি দেবেন, তাদের ইচ্ছা মতো তারা সেটা পরিধান করবেন। সুতরাং আয়াতগুলোর মধ্যে কোনো ধরনের বৈপরীত্য আছে বলে মনে করার কোনো কারণ নেই। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নিষেধ করেছেন, বলেছেন ইন কুনতুম তুহিব্বুনা হিলিয়াতুল জান্নাহ ওয়া হারিরাহা ফালা তালবিসুহুমা ফিদ দুনিয়া। যদি তোমরা জান্নাতের অলংকারগুলো পছন্দ করো, ওইগুলা যদি পেতে পছন্দ করো, তাহলে তোমরা এগুলো দুনিয়াতে পরিধান করো না। স্বর্ণ, রৌপ্য বা মুক্তার এই অলংকারগুলো নির্মিত, স্বর্ণ, রৌপ্য, মুক্তা নির্মিত অলংকারগুলো তোমরা দুনিয়াতে পরিধান করো না। এবং এই নির্দেশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিসের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে এই নিষেধটা পুরুষদের জন্য বিশেষ করে। নারীদেরকে স্বর্ণের, রৌপ্যের কিংবা মুক্তার গহনা পড়তে নিষেধ করা হয়নি। এই অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে দিয়েছেন, পুরুষদেরকে নিষেধ করেছেন। কানা ইয়ামনাউ আহলাল হিলিয়াতি ওয়াল হারির, এবং রেশমের কাপড় পরতে তাদেরকে নিষেধ করেছেন পুরুষদেরকে। তো এই হবে জান্নাতীদের মোটমাট তাদের জান্নাতীদের অলংকারের বিবরণ। অলংকারগুলো হবে মূলত
স্বর্ণ, রৌপ্য এবং মুক্তার, এবং হয়তো আরো অনেক কিছুর অলংকার থাকবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা সেটা ভালো জানেন। কোরআনে কারীমের এই আয়াতগুলোতে যে বর্ণনা আসছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে যেটুকু জানা যায়, আমরা কেবল সেটুকুই বলতে পারি, কারণ গায়েবের বিষয়ে ওয়াহির নির্দেশনার বাইরে বা ওয়াহির খবরের বাইরে কিছু বলার সাধ্য কারণেই এবং কিছু বলার অনুমতিও কারণেই। যে মন গড়া মানুষকে জান্নাতের প্রতি আগ্রহী করে তোলার জন্য কিংবা জান্নাতের শৌক তৈরি করার জন্য কোনো বানোয়াট হাদিস, বানোয়াট কথাবার্তা বলার অধিকার ইসলাম কাউকে দেয়নি। কারণ এইগুলো সম্পূর্ণরূপে ওয়াহী নির্ভর। পরকালে কি হবে, জান্নাতে কি থাকবে, জাহান্নামে কি থাকবে, এইটুকু একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লাই জানেন। এবং তিনি আমাদেরকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যেটুকু জানিয়েছেন, আমরা সঠিকভাবে যেটুকু জানতে পারি, আমাদের সেটুকুতেই বিশ্বাস স্থাপন করা ওয়াজিব। এর বাইরে একটি কথাও অতিরিক্ত বলার অনুমতি বা অধিকার কারণেই। তৃতীয় বিষয় হচ্ছে জান্নাতীদের বিছানা। জান্নাতীদের বিছানা কেমন হবে? আর এ বিষয়ে ওই যে আমরা যখন আম অলংকার, জান্নাতীদের অলংকার সম্পর্কে যখন আলোচনা করছি, আরেকটি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমাদের জেনে নেওয়া দরকার, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আদনা লুআতিন ফিহা তুদিউ মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। যে এই অলংকারের একটা ছোট্ট মুক্তাও যদি, এটা কি করবে, তুদিউ মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমটাকে উজ্জ্বল করে দেবে। যদি জান্নাতীদের গহনা বা তাদের অলংকারের একটা মুক্তাও যদি দুনিয়াতে আসে, তাহলে বা দুনিয়াতে যদি মানুষকে দেখানো হয়, তাহলে তুদিউ মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এটা এতই উজ্জ্বল হবে যে পুরো পূর্ব পশ্চিমটাকে কি করে ফেলবে, আলোকিত করে ফেলবে। তো অলংকারের যে ব্যবহৃত যে স্বর্ণ কিংবা মুক্তা কিংবা রৌপ্য, এটা দুনিয়ার স্বর্ণ, রৌপ্য বা মুক্তার মতো হবে, এই ধরনের ধারণা করার কোনো অবকাশ নেই। যেখানে মুক্তার একটা গোটাও, মানে একটি গোটা যদি পৃথিবীতে প্রকাশিত হতো, তাহলে সমস্ত পৃথিবীকে এটা আলোকিত করে ফেলতো। অতএব মুমিনদের উচিত, যদি আমরা পরকালে জান্নাতের গহনা পড়তে চাই, জান্নাতের পোশাক পরিধান করতে চাই, তাহলে দুনিয়াতে এই বিষয়গুলো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সুতরাং দুনিয়াতে এগুলোকে বর্জন করতে হবে। যে কারণে কোনো মুমিনের জন্য, মুমিন পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা এটা হারাম। স্বর্ণের পাত্রে কিংবা রৌপ্যের পাত্রে খাওয়া দাওয়া করা কিংবা পানি পান করা, এটা মুমিন পুরুষদের জন্য এটা হারাম। যারা দুনিয়াতে এই কাজগুলো করবে, তারা জান্নাতে এই নিয়ামতগুলো থেকে বঞ্চিত হবে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস আছে। দুনিয়াতে যারা রেশমের পোশাক পরবে, যে পুরুষরা, তারা পরকালে রেশমের পোশাক থেকে বঞ্চিত হবে। দুনিয়াতে যে পুরুষরা স্বর্ণ, মুক্তা এগুলা ব্যবহার করবে, তারা পরকালে এই নিয়ামত থেকে বঞ্চিত হবে। তবে হ্যাঁ,
যদি কেউ পড়ে নেয় এবং পরে খালিস ভাবে তওবাতুন নাসুহা করে, তওবা করে, তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে ক্ষমা করে দিতে পারেন এবং সেই জান্নাতে সেই নিয়ামতগুলো লাভ করতে পারে। তবে অবশ্যই সেটা হতে হবে বিশুদ্ধ তওবা, এবং প্রকৃত অর্থেই তওবা যাকে বলা হয়, তওবার শর্তগুলো পূরণ করে যদি কেউ তওবা করে, তাহলে সেটা সেই নিয়ামতগুলো সে লাভ করতে পারে, নতুবা এই নিয়ামতগুলো থেকে সে বঞ্চিত হবে। জান্নাতীদের বিছানা কেমন হবে এ বিষয়েও কোরআনে কারীমে অনেকগুলো আয়াত বর্ণিত রয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই আয়াতগুলোতে জান্নাতীদের বিছানা সম্পর্কে বিছানার বিবরণ দিয়েছেন। তাদের খাট, তাদের সিংহাসন কেমন হবে। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। তাদের অন্তরে যে ক্রোধ ছিল আমি তা দূর করে দেব। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল, তারা ভাই ভাইয়ের মতো সামনাসামনি আসনে বসবে। আচ্ছা, এই আয়াত থেকে জানা গেল যে জান্নাতে মুমিনরা, মুমিনিন বা মুমিনাতরা তারা কিভাবে বসবেন। তারা একদম ফেস টু ফেস, সামনাসামনি বসবেন। মুমিনাতরা তারা পরস্পর, মহিলারা সামনাসামনি বসবেন, কাউকে মানে পিঠ দিয়ে বসতে হবে না, স্পেসটা এত বেশি থাকবে এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা ওইভাবেই সবগুলো আয়োজন রাখবেন যে সবাই একজন আরেকজনের মুখ দেখেই তারা কথাবার্তা বলতে পারবে। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন, তারা ভাই ভাইয়ের মতো, পরস্পর ভাই ভাইয়ের মতো সামনাসামনি আসনে বসবে। সুরুরিন আলা সুরুরিন, সিংহাসনে, তারা বসবে সিংহাসনে। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, মুত্তাকিঈনা আলা সুরুরিম মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে। মুত্তাকিঈনা আলা সুরুরিম মাসফুফা, সিংহাসনে, শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে। তো প্রথম আয়াতে বোঝা গেল যে ওই আসনগুলো, তাদের বসার জায়গাগুলো হবে এমনভাবে সাজানো যে পরস্পর সামনাসামনি তারা একজন অপরকে দেখবে, ওইভাবেই ওই আসনগুলো সেট করা থাকবে। এবং এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন মুত্তাকিঈনা আলা সুরুরিম মাসফুফা, এই আসনগুলো, এগুলা একদম সারিবদ্ধভাবে সাজানো থাকবে, তারা ওইগুলোতে হেলান দিয়ে বসবেন। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি তাদেরকে হুরে আইন দের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। এই আসন বা সিংহাসনগুলো সম্পর্কে অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আলা সুরুরিম মাওদুনাতিন, আলা সুরুরিম মাওদুনা। সুরুরিম মাওদুনা হচ্ছে স্বর্ণখচিত সিংহাসন। যে আসন বা যে সিংহাসনে স্বর্ণখচিত থাকবে, ওই জান্নাতের ওই আসনগুলো, যে আসনগুলো মুমিনিনরা লাভ করবেন, সেগুলো হবে স্বর্ণখচিত। সূরাতুল ওয়াকিয়ার আয়াত, আলা সুরুরিম মাওদুনা মুত্তাকিঈনা আলাইহা মুতাকাবিলিন, মুত্তাকিঈনা আলাইহা মুতাকাবিলিন, তারা তাতে হেলান দিয়ে বসবেন পরস্পর মুখোমুখি হয়ে। তো এই আয়াতেও পরস্পর মুখোমুখি হয়ে সামনাসামনি বসা এবং হেলান দিয়ে বসা, এবং এই সিংহাসনগুলো হবে স্বর্ণখচিত, এই তিনটি বিষয়ের বর্ণনা আসলো। তো সিংহাসনগুলো হবে সারিবদ্ধভাবে সাজানো, সামনাসামনি সাজানো, স্বর্ণখচিত হবে এবং সেখানে হেলান দিয়ে বসার ব্যবস্থা থাকবে। এই সিংহাসনগুলোর বিবরণ সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা অন্য আয়াতে বলছেন, যেমন সূরাতুল গাশিয়ার আয়াতে, ফিহা সুরুরুম মারফুআহ,
তথায় থাকবে, মানে জান্নাতে থাকবে উন্নত সুসজ্জিত আসন, সুরুরুম মারফুআ, উন্নত সুসজ্জিত আসন, এবং এইগুলা উঁচু। উন্নত গুণগত দিক থেকে এইগুলা তো উন্নত, সেটা বলার অবকাশ রাখে না, এবং এইগুলা উঁচু হবে একটু। ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা। সেখানে সংরক্ষিত পানপাত্র থাকবে, ওয়া নামারিকু মাসফুফা, সারি সারি গালিচা থাকবে, ওয়া যারাবিয়্যু মাবসুসা, এবং কার্পেট বিছানো থাকবে। তো ফিহা সুরুরুম মারফুআ, এক উঁচা উন্নত সুসজ্জিত আসন থাকবে। এবং সূরাতুর রহমানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, মুত্তাকিঈনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিয়্যিন হিসান। মুত্তাকিঈনা আলা রাফরাফিন খুদর, তারা সবুজ মসনদে বা সবুজ আসনে, ওয়া আবকারিয়্যিন মুত্তাকিঈনা আলা রাফরাফিন খুদর, সবুজ মসনদ বা সবুজ আসন, সবুজ আসনে, ওয়া আবকারিয়্যিন হিসান, উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে। এই আয়াতে যে বিছানার বর্ণনা দেয়া হলো, সেখানে বিছানার কালার সবুজ হবে, আলা রাফরাফিন খুদর ওয়া আবকারিয়্যিন হিসান। আবকারি বলা হয় যেটা রাজকীয়, অত্যন্ত সুসজ্জিত, অত্যন্ত মূল্যবান বস্তু, চমৎকার বস্তু। তো সেই আসনগুলোর বিছানার বর্ণনা দেয়া হলো যে এগুলার কালার কেমন হবে, সবুজ হবে। আর রাজকীয়, এগুলার গুণগত মান হবে রাজকীয়, অত্যন্ত মূল্যবান, অত্যন্ত উৎকৃষ্ট। এবং সূরাতুর রহমানে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই বিছানাগুলোর বা এই আসনগুলোর আরো বর্ণনা দিয়েছেন, বলে মুত্তাকিঈন আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তিবরাক। তারা জান্নাতে রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। মুত্তাকিঈন আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তিবরাক, যে চাদরগুলোর ভিতরের পার্টটা কি হবে, মিন ইস্তিবরাক, বা এটার আস্তরটা, নিচের আস্তর হবে ইস্তাবরাকের, রেশমের, অত্যন্ত পাতলা মসৃণ রেশমের। তো এই আয়াতগুলো থেকে মোটামুটি জান্নাতের মুমিনরা যে আসনগুলো বা তাদের যে সিংহাসনগুলো কেমন হবে তার মোটমাট একটা বর্ণনা পাওয়া যায়। এগুলা কিভাবে সাজানো থাকবে, কিভাবে এগুলোর আয়োজনটা থাকবে, সেটাও আল্লাহ আযজা ওয়া জাল্লা বলে দিয়েছেন, যে এগুলো এমন ভাবে সাজানো থাকবে যে তারা পরস্পর সামনাসামনি বসতে পারবে। এগুলা সারিবদ্ধভাবে সাজানো থাকবে, আলা সুরুরিম মাসফুফা। এগুলো আহ হবে স্বর্ণখচিত, এগুলো হবে সুউচ্চ উন্নত সুসজ্জিত, এগুলো হবে সবুজ কালারের এবং অত্যন্ত রাজকীয়। এবং এর যে কাভারটা হবে রেশমের আস্তর বিশিষ্ট, এবং সবগুলো আসনেই হেলান দিয়ে বসার ব্যবস্থা থাকবে। কারণ প্রায় সবগুলো আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন মুত্তাকিঈনা, মুত্তাকিঈনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তিবরাক, মুত্তাকিঈনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিয়্যিন হিসান, মুত্তাকিঈনা আলাইহা মুতাকাবিলিন, মুত্তাকিঈনা আলা সুরুরিন মাসফুফা। তাই সবগুলো আয়াতেই ইত্তিকা বা হেলান দিয়ে বসার কথা বলা হয়েছে। সুতরাং মুমিনদের জান্নাতের আসনগুলো হেলান দিয়ে বসার ব্যবস্থা থাকবে, এবং এইগুলার গুণগত মান অত্যন্ত উৎকৃষ্ট, কালার হবে সবুজ, এবং তার এগুলা সাজানো থাকবে সারিবদ্ধভাবে, এবং যাতে সবাই সামনাসামনি বসতে পারে ওইভাবেই এগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা ব্যবস্থা করে রাখছেন।
এই আসন বা বিছানা সম্পর্কে কোরআনে কারীমে আরো কিছু আয়াত আছে ভিন্ন শব্দে। যেমন সূরাতুল মুতাফফিফিনে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন। নিশ্চয় পুণ্যবান লোকরা পরম আরামে থাকবেন। আলাল আরাইকি ইয়ানজুরুন, সিংহাসনে বসে তারা অবলোকন করবেন। সূরাতুল ইনসানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, মুত্তাকিঈনা ফিহা আলাল আরাইক, তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, সেখানে তারা রৌদ্র কিংবা শৈত্য কোনো কিছুই, রোদ কিংবা শীত কোনো কিছুই অনুভব করবে না। লা ইয়ার, ওইখানে কোনো কিছুই তারা দেখবে না। মুত্তাকিঈনা ফিহা আলাল আরাইক, জান্নাতে জান্নাতীরা সিংহাসনে হেলান দিয়ে বসবে, সেখানে তারা রোদ কিংবা শীত দেখবে না। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, মানে গরম ঠান্ডা কোনো কিছুই তারা অনুভব করবেন না। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউম ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। ওই দিন জান্নাতীরা ফি শুগুলিন ফাকিহুন, আনন্দে তারা মশগুল থাকবে। তারা এবং তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ফি যিলালিন, একটা ছায়াময় পরিবেশে, আলাল আরাইকি, সিংহাসনে হেলান দিয়ে, মুত্তাকিউন। তো এই আয়াতগুলোতে আল্লাহ আযজা ওয়া জাল যে শব্দ দিয়ে তার এই নিয়ামতের কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে আরাইক। আরাইক শব্দটি আরিকাতুনের বহুবচন। আর সুরুর, এর আগে আমরা যে আয়াতগুলো পড়লাম, যেমন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন আলা সুরুরিম মাসফুফা আলা সুরুরিম মাওদুনা সুরুরুম মারফুআহ, এটা হচ্ছে সারিরাতুনের বহুবচন। দুইটা শব্দই আরিকাতুন অথবা সারিরাতুন, আরাইক কিংবা সুরুর, দুটো শব্দই কিন্তু সিংহাসনকে বোঝায়, কিন্তু দুটোর অর্থ কিন্তু এক না। এই বিষয়টা জানতে হবে। সুরুর এবং আরিকা দুটো এক জিনিস না। বাহ্যিক অর্থের দিক থেকে দুটোই কিন্তু সিংহাসন, আসন কিংবা সিংহাসন আমরা বলতে পারি, কিন্তু অর্থ এবং তাৎপর্যের দিক থেকে এটা ভিন্ন। আরিকা এটা সুরুর না, আর সুরুর সব সুরুর আরিকা না। তাহলে আলাল আরাইকি ইয়ানজুরুন, আলাল আরাইক মুত্তাকিঈনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। এই আয়াতগুলোতে আল্লাহ আযজা ওয়া জাল্লা আরাইকের কথা বলছেন, এবং কিছু আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা সুরুরের কথা বলছেন। এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্যের বিষয়ে লগাবিয়ুনরা এবং মুফাসসিরুনরা
বলেছেন যে সুরুর এবং আরিকার মধ্যে পার্থক্য হলো যে আরাইক এটা সুরুর থেকে আরেকটু ব্যাপক। আরাইক বলা হয় যেটা আমরা সাধারণত মানে আরাইক আরাইক বলা হয় যে বিছানা, যে বিছানাতে আহ আহ, বা যে আসনটাতে তিনটা বিষয় থাকবে একসাথে, তিনটা বিষয় যে আসনে বা যে সিংহাসনে পাওয়া যাবে ওইটাকে আরাইক বলা, আরিকাতুন বলা হবে বা আরাইক বলা হবে। একটা হচ্ছে যে ওইটা বিছানা হতে হবে, ওইটাতে বসার জায়গা অবশ্যই হেলান দিয়ে বসার ব্যবস্থা থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে যে এটার উপরে শামিয়ানা থাকতে হবে। তৃতীয় হচ্ছে যে ওইটার মধ্যে বিছানা থাকতে হবে। প্রথম হচ্ছে যে অবশ্যই যখন বিছানা হবে, যেমন আমরা যেটাকে খাট বলি, এই খাটের মধ্যে আমরা বসতেও পারি, ওইটার মধ্যে বসার ব্যবস্থা অবশ্যই হেলান দিয়ে বসার ব্যবস্থা থাকবে। উপরে শামিয়ানা থাকতে হবে যাতে লাইটের আলো কিংবা সূর্যের আলো না দেখা যায়। এবং তৃতীয় বিষয় হলো যে ওইটার মধ্যে ফ্ল্যাট বিছানা থাকতে হবে, বিছানো থাকতে হবে। এই তিনটা বিষয় যে যে আসনের মধ্যে পাওয়া যাবে ওইটা হচ্ছে আরিকাতুন। আর সারি সারিরাতুন, সারিরা হলো যেটার মধ্যে ওই উপরে শামিয়ানা থাকবে না, একদম ফ্ল্যাট বিছানো থাকবে না, কিন্তু তাতে হেলান দিয়ে স্বাচ্ছন্দ্যে বসার ব্যবস্থা থাকবে। এটা হচ্ছে সারিরাতুন। আমরা জাস্ট এটা বোঝার জন্য, দুইটাকে কম্পেয়ার করার কোনো প্রশ্নই আসে না, কিন্তু আমরা বোঝার জন্য বলতে পারি যে সাধারণত আমরা যেটাকে বলি ওই যে যেমন রাজকীয় খাট, আহ, পালং, যার মধ্যে বিছানো থাকে, ওইখানে হেলান দিয়ে আহ, মানে হেলান দিয়ে তো বসাই যায়, কিন্তু তারপরে ওইখানে শোয়া যাবে, উপরে একটা শামিয়ানা থাকবে। বা যেটা আমরা অনেক সময় দেখা যায় যে আগে পুরাতন কিতে থাকতো যে ওই খাটের উপরে মশারি টাঙ্গানো বা মশারি গুছিয়ে রাখা থাকতো। হ্যাঁ, তো জান্নাতের মধ্যে মুমিনদের জন্য আরিকা থাকবে, উপরে শামিয়ানা টাঙ্গানো বিছানা, রাজকীয় খাট পালঙ্কের মধ্যে বিছানো থাকবে, নরম তুলতুলে বিছানা থাকবে। এগুলো চাদরটা হবে রেশমের, অত্যন্ত মসৃণ। তারপরে সেখানে বসার ব্যবস্থা থাকবে হেলান দিয়ে। ওইটা হচ্ছে আরিকা। আর সুরুর হলো যে একটা আহ, খুব উন্নত মানের উৎকৃষ্ট চেয়ার বা এরকম কিছু, যেখানে হেলান দিয়ে বসা যায়, আগ পিছু করা যায়, এরকম চেয়ার। এটাকে আমরা বাহ্যিক অর্থে এটাকে আমরা সারিরা বলি। তো জান্নাতীদের আসন বা সিংহাসন সম্পর্কে এই দুটি শব্দ দ্বারা আমরা জানতে পারি কোরআনে কারীম থেকে। একটা হচ্ছে আরিকা, আর একটা হচ্ছে সারিরা, শরীর যেটা। এই হবে জান্নাতীদের সিংহাসন বা তাদের বিছানা, খাটের অবস্থা। তারপরে আমাদের আলোচনার বিষয় হলো জান্নাতীদের খাবার কি হবে। প্রথমত এ বিষয়ে কোরআনে কারীম থেকে জানা যায়, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জান্নাতীরা জান্নাতে যা তাদের মনে চাইবে
যা তাদের পছন্দ হবে, যা তাদের ইচ্ছে হবে, তারা তাই খাওয়া দাওয়া করবেন। কুলু ওয়াশরাবু, আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন জান্নাতীদেরকে বলা হবে কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হানিআন, একদম মন ভরে, ইচ্ছে মতো। কিসের জন্য? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, পূর্বের দিনগুলোতে তোমরা যা পাঠিয়েছো তার বিনিময়ে আজকে তোমরা খাও ইচ্ছে মতো, মন ভরে, যা ইচ্ছে খাও আর পান করো। পূর্বের দিনগুলোতে তোমরা যা কিছু আগে পাঠিয়েছিলে, মা আসলাফতুম, অর্থাৎ দুনিয়াতে তোমরা যে নেক আমলগুলো করেছিলে, যে নেক সৎকর্মগুলো আগে পাঠিয়েছিলে আমার কাছে, এগুলোর জন্য আজ তোমরা জান্নাতে খাও এবং ইচ্ছে মতো পান করো। সুতরাং জান্নাতীরা জান্নাতে তাদের ইচ্ছা মতো, পছন্দ মতো খাওয়া দাওয়া করবেন। এ বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা আরো বলেছেন, অফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন, জান্নাতে তাদের জন্য রয়েছে মা তাশতাহিহিল আনফুস, তাদের মন যা চাইবে তাই, ওয়া তালাজ্জুল আ'য়ুন, এবং তাদের চোখে যা কিছু পছন্দ হবে। এই কথাগুলো কাদেরকে বলা হবে, কেন বলা হবে? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, যারা দুনিয়াতে থাকতে সৎকর্ম করতে পেরেছেন এবং নেক আমল দুনিয়াতে থেকে করতে পারছেন, আখেরাতের জন্য আগেই যারা নিজেদেরকে প্রস্তুত করতে পারছেন, তাদেরকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তারা নিজেদের সৎকর্মগুলো আখেরাতের জন্য আগে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে। তাদের জন্যই মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযুল আ'য়ুন, পরকালে তাদের মন যা চাইবে খাবারের জন্য, তাদের চোখ যা চাইবে চোখের প্রশান্তির জন্য, যা কিছু তাদের চোখের জন্য প্রশান্তিদায়ক হবে সে সবকিছু তারা পাবেন। মন যা চাইবে তাই তারা খাবেন। যে লোকগুলো দুনিয়াতে থাকতে আল্লাহর থেকে উত্তম প্রতিদান, সেই পরকালের আল্লাহর এই নিয়ামতগুলো, আল্লাহর এই কথাটুকু শোনার জন্য কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহর এই নির্দেশটুকু পরকালে শোনার জন্য যারা দুনিয়াতে সিয়াম পালন করছেন, অনেক খাবার দাবার থেকে, হারাম খাবার থেকে নিজেদেরকে বঞ্চিত রাখছেন, হ্যাঁ, যারা সিয়াম পালন করছেন, যারা নিজেরা না খেয়ে ফুকারা এবং মাসাকিনদেরকে খাইয়েছেন, যারা আল্লাহ রাগান্বিত হবেন, আল্লাহ অসন্তুষ্ট হবেন ভেবে অনেক কাজ থেকে তারা বিরত থাকছেন, ব্যভিচার থেকে দূরে থাকছেন, গান শোনা থেকে, বাজনা শোনা থেকে বিরত থাকছেন, সুন্দরী রমণীদের স্পর্শ থেকে দূরে থাকছেন, হারামভাবে তাদেরকে স্পর্শ করা থেকে দূরে থাকছেন। অর্থাৎ যারা নিজেকে দুনিয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লার আদেশ এবং নিষেধের গণ্ডের মধ্যে যারা নিজের জীবন যাপিত করছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সবসময় সচেষ্ট ছিলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ আযজা ওয়া জাল্লা এই নির্দেশ তাদের দেবেন যে তোমরা খাও আর পান করো মন ভরে, কারণ আমার সন্তুষ্টির জন্য, আমার এই নির্দেশ শোনার জন্যই তোমরা অনেক কাজ থেকে নিজেকে বিরত রাখছো, যেগুলো হয়তো চাইলে তোমরা করতে পারতে, কিন্তু আমি অসন্তুষ্ট হব বলে সেগুলো তোমরা করোনি। আজকে সেইগুলোর প্রতিদান আমার থেকে নাও এবং বেহিসাব। সুতরাং
যদি সব ধরনের মৌজ মস্তি আরাম আয়েশ ভোগ উপভোগ যা আছে সবকিছু যদি দুনিয়াতেই কেউ তার এই স্বাদ আহ্লাদ সবকিছু পূরণ করে নেয়, তাহলে পরকালে কিছু পাওয়ার আশা করতে পারে না সে। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে এটা তো শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যা আছে সেটাই চিরকাল থাকবে। ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আল্লাহর কাছে যেটা আছে সেটাই উত্তম এবং সেটাই স্থায়ী। সুতরাং নিঃশেষ হয়ে যাওয়া সাময়িক এই স্বাদ আহ্লাদের পিছনে না ছুটে আমাদের ওই বিষয়ের পিছনে ছোটা দরকার যেটা স্থায়ী থাকবে এবং যেটা সব দিক থেকে উত্তম। দুনিয়াতে যদি কেউ শরাব পান করে মদ পান করে, পরকালে সেই শরাবান তাহুরা থেকে সে বঞ্চিত হবে। দুনিয়াতে যদি সে কেউ গান বাজনা শুনে, হারাম গান বাজনা শুনে, এবং গানের যতগুলো কি আছে সবগুলোই হারাম। গান বলতে এমন কিছু নেই যে গান হালাল, সবগুলো গানই হারাম। তো দুনিয়াতে এই গান বাজনা শোনার মধ্যে যদি কেউ লিপ্ত থাকে, তাহলে পরকালে সে জান্নাতে গান শোনা থেকে বঞ্চিত হবে। দুনিয়াতে যদি কেউ হারাম খায়, যে বিষয়গুলো ইসলামে হারাম, পরকালের সেই অতুলনীয় স্বাদের খাবার থেকে সে বঞ্চিত হবে। সুতরাং এই দুনিয়ার সীমিত জীবনটাকে আল্লাহ আযজা ওয়া জাল্লার আদেশ এবং নিষেধের গণ্ডির মধ্যে, পুরোপুরি গণ্ডির মধ্যে রেখে আল্লাহর আদেশ এবং নির্দেশ অনুযায়ী এই সংক্ষিপ্ত জীবনটাকে পরিচালিত করার মধ্যেই হচ্ছে মানুষের চিরস্থায়ী সুখ, শান্তি, স্বাদ আহ্লাদ, আরাম আয়েশ উপভোগের মাধ্যম। চিরস্থায়ী স্বাদ আহ্লাদ ভাবে কেউ যদি চিরস্থায়ী ভাবে যদি কেউ নিজের স্বাদ আহ্লাদ পূরণ করতে চায়, চিরস্থায়ী আরাম আয়েশ পেতে চায়, তাহলে দুনিয়াতে থাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজের জীবনকে আল্লাহ আযজা ওয়া জাল্লার আদেশ নির্দেশ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে। তাহলেই সে ইয়াউমুল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে বলবেন, জান্নাতে তাকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আর নিজের সব মৌজ মস্তি যা আছে সবকিছু যদি দুনিয়াতে এখানেই পূরণ করে নেয়, তাহলে পরকালে সে হবে মিনাল খাসিরিন, চরম ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হবে সে। জান্নাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা আহলুল জান্নাতীদেরকে প্রথম কি খাবার খাওয়াবেন? হাদিস থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের জান্নাতীদের প্রথম খাবার, তাদেরকে প্রথম আপ্যায়িত করা হবে যে খাবার দিয়ে, সেটা হলো মাছের কলিজার একটা বিশেষ অংশ, জিয়াদাতু কাবিদিল হুত। প্রথম মাছের কলিজা দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে। এরপরে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের জন্য ষাঁড় জবেহ করা হবে, জান্নাতি ষাঁড়। আর সেই খাবারের সাথে তাদের পানীয় থাকবে সালসাবিল। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তার কিতাবুজ জুহদে
হাসান সানাদে কাবুল আহবার থেকে একটি বর্ণনা করেছেন যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আহলুল জান্নাহ ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু লি আহলিল জান্নাহ ইযা দাখালুহা ইন্না লিকুল্লি দাইফিন জাযুরান ওয়া ইন্নী উজজিরুকুম আল ইয়াওমা হুতান ওয়া থাওরা ফায়ুজজারু লি আহলিল জান্নাহ। যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন আহলুল জান্নাতদেরকে যে প্রত্যেক মেহমানের জন্যই কোনো না কোনো কিছু একটু জবেহ করা হয়, আমি তোমাদের জন্য মাছ এবং একটা ষাঁড় জবেহ করছি। তখন জান্নাতীদের জন্য মাছের এবং একটি একটি ষাঁড় জবেহের ব্যবস্থা করা হবে, ওইটা দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে, এর সাথে পানীয় থাকবে সালসাবিলের পানি। এটা হচ্ছে প্রথম প্রথম আপ্যায়নের ব্যবস্থা। এখানে মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে মাছের আগে তো গোশত খাওয়ালেই ভালো হতো, আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রথমে মাছের কলিজা দিয়ে কেন আপ্যায়ন করবেন? এর পিছনে হিকমা কি সেটা আল্লাহ আযজা ওয়া জাল্লা সবচেয়ে ভালো জানেন। কলিজাটা সবচেয়ে উৎকৃষ্ট খাবার এবং কলিজার সবচেয়ে উৎকৃষ্ট অংশটুকুই আপ্যায়নের জন্য থাকবে মাছের। বাহ্যিকভাবে যেটা বোঝা যায় যে আসলে গোশত থেকে মাছ এটা খুব সহজে মানব দেহের জন্য এটা খুব সহজে অ্যাডজাস্টেবল। যদিও জান্নাতে সবকিছুই অ্যাডজাস্টেবল, কিন্তু মাছের মধ্যে আমিষ থাকে গোশতের থেকে বেশি, এবং মাছের কলিজার মধ্যে আরো যে সমস্ত খাবারের মধ্যে যে 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 জিনিসগুলো থাকা দরকার মাছের কলিজার মধ্যে সেই বিষয়গুলো, এবং বিশেষ করে জান্নাতের সেই মাছের কলিজার মধ্যে সেই গুণগত খাবারের যে গুণগত মান যতটুকু থাকা দরকার, এবং সেটা জান্নাতীদের তুলনায়, এটা দুনিয়ার তুলনায় না, সে সব কিছুতে সমৃদ্ধ থাকবে সেই মাছের কলিজা এবং ষাঁড়ের গোশত। এখন একটা প্রশ্ন এখানে আসতে পারে, তো এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি, যেমন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস থেকেও জানা যায় যে জান্নাতীদের খাবার কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদামুহুম বালামুন ওয়া নুনুন, অর্থাৎ সাউরুন ওয়া নুন মানে হুত বা মাছ, ষাঁড় এবং মাছ। এবং ষাঁড় এবং মাছেরও, ষাঁড়েরও গোশতের আগে তার কলিজা দিয়ে আপ্যায়ন করা হবে, মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করা হবে প্রথমে, সর্বপ্রথমে, এরপরে ষাঁড়ের কলিজা দিয়ে আপ্যায়ন করা হবে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, ইয়াকুলু মিন যায়িদাতি কাবিদিহিমা ৭০ আলফান, ৭০,০০০ জান্নাতীরা মাছের এবং ষাঁড়ের কলিজা খাবেন। এবং গোশত হবে জান্নাতীদের খাবার। আমরা যে আলোচনা করলাম এটা হচ্ছে জান্নাতীদের প্রথম খাবারটা কি হবে, এটা মনে রাখতে হবে। প্রথম খাবারটা মাছের এবং ষাঁড়ের কলিজা। সাধারণভাবে জান্নাতীদের খাবার গোশত হবে যে গোশত তারা পছন্দ করেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমে সম্পর্কে বলেছেন, ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিম মিম্মা ইয়াশতাহুন, আমি তাদেরকে দেব ফল ফ্রুট এবং গোশত যা তারা চাইবে। সেটা পাখির গোশত হতে পারে, গরুর গোশত হতে পারে, ছাগলের গোশত হতে পারে, উটের গোশত হতে পারে। ওয়া লাহমিম মিম্মা ইয়াশতাহুন,
তাদের খাবারের মধ্যে পাখির গোশত থাকবে, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশত যেটা তারা পছন্দ করে। সেই পাখির মধ্যে কবুতরের গোশত হতে পারে, অন্যান্য পাখির গোশত হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে যে এই গোশত বা মাছ জান্নাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাতীদেরকে খাওয়াবেন, কিন্তু এগুলা পাক শাক কিভাবে হবে? জান্নাতে কি আগুন থাকবে? কারণ এগুলা তো অবশ্যই তো কাঁচা দেয়া হবে না, এগুলা পাক করেই দেয়া হবে। সে পাক করা হবে কিভাবে? তাহলে জান্নাতে কি আগুন থাকবে? এই বিষয়ে উলামায়ে কেরামদের দুটি বক্তব্য পাওয়া যায়। অধিকাংশের কথা হলো, এবং এটাই সবচেয়ে গ্রহণযোগ্য বলে মনে হয়, যে এই পাক শাকের ব্যবস্থা হবে আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশ কোন দ্বারা। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন যে এগুলো পাক হয়ে যাও, হয়ে যাবে, বাস শেষ। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা অন্য যত ব্যবস্থা জান্নাতে রাখছেন সবগুলোই তো মানুষের চিন্তার বাইরে, যে এগুলা কিভাবে হবে। একই গাছের মধ্যে বিভিন্ন টেস্টের ফল থাকবে, ফলগুলো একদম ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাজলিলা, একদম জান্নাতীর তার হাতের নাগালে থাকবে। ফলগুলো তার কাছে এসে নুয়ে থাকবে, ঝুলে থাকবে তার কাছে। সবকিছু তো হচ্ছে কোণের দ্বারা। এই পাক শাকের ব্যবস্থা হবে আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশ, হও, বাস হয়ে যাবে। এখানে কোনো আগুন, পানি, কোনো কিছুর প্রয়োজন, যা কিছুর প্রয়োজন কোণের দ্বারাই হয়ে যাবে, এটা হয়ে যাবে। অবশ্য কারো কারো অভিমত হচ্ছে যে জান্নাতের বাইরে পাক করে ভিতরে এসে পরিবেশন করা হবে। এটা কেউ কেউ বলেছেন, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম প্রথমোক্ত অভিমতটাকেই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে অভিমত দিয়েছেন। এই গেল খাবারের পালা। আর জান্নাতীদের পানীয় সম্পর্কে আমরা শুরুতে আলোচনা করেছি যে ওইখানে 4 রকম পানির ব্যবস্থা থাকবে। একটা হচ্ছে মাউন গায়রু আসিন, আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। স্বচ্ছ পানি, একদম আনহারুম মিন লাবান, উৎকৃষ্ট মানের, যেটার খাবারের গুণগত মানে কোনো পরিবর্তন আসেনি, এরকম দুধ, অত্যন্ত টেস্টি শরাব মিন খামার, এবং উৎকৃষ্ট মানের পরিষ্কার পরিচ্ছন্ন মধু। পানীয় হিসাবে এগুলো থাকবে। এই 4 জাতীয় পানি সম্পর্কে কোরআনে কারিমে বর্ণনা এসেছে। আনহার মিন মাইন গায়রি আসিন, ওয়া আনহার মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, ওয়া আনহার মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, ওয়া আনহার মিন আসালিন মুসাফফা। যারা দুনিয়াতে খামার পরিত্যাগ করবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে জান্নাতের খামার বা জান্নাতের শরাব, জান্নাতে তাদেরকে সেই শরাব দান করবেন। লাযযাতিল লিশ-শারিবিন, অত্যন্ত টেস্টি হবে। দুনিয়ার মদ, এগুলা খেলে পরে মানুষ তার বিবেক হারায় ফেলে, তার হুঁশ বুদ্ধি জায়গায় থাকে না, এইখানে তার অর্থ নষ্ট হয়, এটা তার লিভারের জন্য ক্ষতিকর হয়, এর দ্বারা মাথা ব্যথা হয়, এবং দুনিয়ার যত উৎকৃষ্ট মদ হোক না কেন, এর মধ্যে এই বিষয়গুলো থাকে।
এই বাজে গুণগুলো সমৃদ্ধ হয়ে থাকে দুনিয়ার যত উৎকৃষ্ট মদই হোক না কেন। এটা খেলে পরে মাথা ঘুরাবে, তার কমন সেন্স সে হারাবে, হুঁশবুদ্ধি তার জায়গায় থাকবে না, এবং এটা তার লিভারের জন্য, শরীরের জন্য ক্ষতিকর, এবং এখানে অবশ্যই তার সম্পদের টাকা পয়সার অপচয়, এই বিষয়গুলো থাকে। কিন্তু জান্নাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা মুমিনদের জন্য যে খামার রাখছেন, সেই খামার সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, লা ফিহা গাউলুন ওয়া লা হুম আনহা ইউনজাফুন। লা ফিহা গাউল ওয়া লা হুম আনহা ইউনজাফুন। যে এই খামারের মধ্যে এটা খেলে পরে মাথা ব্যথা থাকবে না, মাথায় কোনো ব্যথা হবে না, ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এবং এর দ্বারা তারা তাদের সেন্স হারাবে না। এ আনহার মিন খামার লাজ্জাতিল লিশশারিবিন। ওই খামারের মধ্যে, ওইটার বোতলের নিচে কোনো ধরনের ময়লা থাকবে না। এটা কখনো ডিটেস্ট হবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এটার কালার হবে স্বচ্ছ সাদা শুভ্র। এ সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাঈন বাইদা লাজ্জাতিল লিশশারিবিন লা ফিহা গাউলুন ওয়া লা হুম আনহা ইউনজাফুন। জান্নাতের মদের কালার হবে শুভ্র সাদা। এটা খাওয়ার পরে মাথা ঘোরাবে না, মাথা ধরবে না, এবং মানুষ সে যত বেশি পরিমাণে পান করুক না কেন, কিন্তু সে কখনো তার সেন্স হারাবে না। ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক। কস্তুরি দ্বারা শিলগালা করা, একদম ইনটেক পানীয় তারা পান করবে। মির রাহিকিম মাখতুম, ওই শরাবটা হবে বোতলের মুখে একদম শিলগালা করা, এবং সেই শিলটা হবে কিসের? মিস্কের, কস্তুরীর, একদম ইনটেক। ওয়া খিতামুহু মিসকুন, এর তাফসিরে মুফাসসিরিনরা কেউ কেউ বলেছেন যে খিতাম, তার এই যে শিল হবে, শিল মারা হবে, ইনটেক হবে, এবং শিলটা হবে মিস্কের। বোতলটা খোলার সাথে সাথেই সেই মিস্কের ঘ্রাণ বের হবে। আর কেউ কেউ বলছেন খাতিমুহু মিসকুন, বোতলের নিচে যে জিনিসগুলো, যে পদার্থটা জমে থাকবে, সেটা হচ্ছে কস্তুরী। সাধারণত দুনিয়ার মদের মতো বোতলের নিচে কোনো আবর্জনা বা ওই যে মদের যে অন্যান্য উপাদানগুলো, এগুলো জমে থাকবে না। এটা মুহু মিস্ক, একদম নিচের অংশটাও হবে মিস্ক। এখন উপরের অংশ কি হবে সেটা তো সহজেই অনমেয়। অমিজাজুহু মিন তাসনিম, মিশ্রণ হবে তাসনিম। এবং ওয়াকাসান দিহাকা, গ্লাস পরিপূর্ণ করে তারা এটা পান করবে। এই মদ বা এই পানীয় যদি আমরা জান্নাতে খেতে চাই, তাহলে অবশ্যই দুনিয়াতে হারাম পানীয় থেকে পানীয় বর্জন করতে হবে। দুনিয়াতে যত হারাম পানীয় আছে, এগুলোকে পরিপূর্ণরূপে বর্জন করতে হবে। সাহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামারা ফিদ দুনিয়া সুম্মা লাম ইয়াতুব মিনহা হাররামাহা ফিল আখিরাহ, হুররিমাহা ফিল আখিরাহ। মান শারিবাল খামারা ফিদ দুনিয়া সুম্মা লাম ইয়াতুব মিনহা হুররিমাহা ফিল আখিরাহ। যে দুনিয়াতে মদ পান করবে, এরপরে এর থেকে যদি তওবা না করে, তাহলে আখিরাতে তাকে জান্নাতের খামার থেকে তাকে সে বঞ্চিত হবে। সহিহ মুসলিমের হাদিস হচ্ছে, কুল্লু মুস্কিরিন খামার ওয়া কুল্লু মুস্কিরিন হারাম
ওমান শারিবাল খামারা ফিদ দুনিয়া ফামাত ওয়া হুয়া ইউদমিনুহা সুম্মা লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। যে সব ধরনের নেশাকর বস্তু হচ্ছে মদ, এবং সব ধরনের নেশাকর বস্তু হচ্ছে হারাম। যে খামার বা মদ পান করবে দুনিয়াতে এবং হুয়া ইউদমিনুহা, এবং যে মদ পান করে নেশাগ্রস্ত হবে, অতঃপর যদি সে তওবা না করে মৃত্যুবরণ করে, সুম্মা লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ, তাহলে পরকালে সে এই মদ পান করতে পারবে না। সে মদ পান থেকে, জান্নাতের মদ থেকে, জান্নাতের এই পানীয় থেকে সে বঞ্চিত হবে। তো জান্নাতীদের পানীয়ের মধ্যে আছে সালসাবিল, জানজাবিল, তাসনিম, কাফুর। এই বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যে এর আগে আলোচনা করেছি। মা উস সালসাবিল, এটা হবে জান্নাতীদের পানি। সালসাবিলের পানি, কাফুরের পানি, তসনিমের পানি, জানজাবিলের পানি। আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। মূল কথা হচ্ছে যে পরকালের নিয়ামত গুলো যদি লাভ করতে হয়, তাহলে অবশ্যই নিজের জীবনকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালিত করতে হবে। إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون। নিশ্চয় সৎলোকগণ থাকবে, পুণ্যবান লোকগুলো পরম আরামে থাকবে, সিংহাসনে বসে অবলোকন করবে। তারিফু ফি উজুহিহিম নদরাতান নাঈম, আপনি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে। তার মোহর হবে খিতামুহু মিসকুন, মোহর হবে কস্তুরীর। ওয়াফি যালিক ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। এই পানির মিশ্রণ হবে, তার মিশ্রণ হবে তাসনিমের পানি। আর তাসনিম কি? এটা একটি ঝর্ণা, যার পানি পান করবে মুকাররাবুনরা, আল্লাহর নৈকট্যশীল ব্যক্তিবর্গ। ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। ইন্নাল আবরার, অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজীরা। নিশ্চয় সৎকর্মশীলরা পান করবে মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, কাফুর মিশ্রিত পানপাত্র থেকে। আর এটা একটা ঝর্ণা, আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, এই কাফুরটা হচ্ছে একটা ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে। ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা ওয়া কা'সান দিহাকা, তাদের জন্য কি আছে? পূর্ণ পানপাত্র, ইচ্ছা মতো তারা পান করবে। ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। তাদের কাছে পরিবেশন করা হবে, ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাব ওয়া আকওয়াব, স্বর্ণের থালা এবং পানপাত্র। ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস, তথা রয়েছে তাদের জন্য মা তাশতাহিল আনফুস, মনে যা চায়, ওয়া তালাজ্জুল আ'য়ুন, এবং চক্ষু যাতে তৃপ্ত হয়, সে সব বিষয় তাদের জন্য রয়েছে। ওয়া আনতুম ফিহা খালিদুন, তোমরা তো তাই চিরকাল অবস্থান করবে। আল্লাহ আযজা ওয়া জাল এই নিয়ামতগুলোর কথা
উল্লেখ করে বলেছেন, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এ বিষয়ে প্রতিযোগিতা করা উচিত। এ বিষয়গুলো নিয়েই যেন প্রতিযোগিতা করে। সাহাবায়ে কেরামদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে প্রতিযোগিতা ছিল, কে কত বেশি, কত দ্রুত আল্লাহ আযজা ওয়া জাল্লার নৈকট্য লাভ করবেন, আল্লাহর সন্তুষ্টি লাভ করবেন। এটাই ছিল আমাদের সালাফদের কাজ। তারা সব সময় ওই সুযোগগুলো খুঁজে বেড়াতেন যে কিভাবে তারা একজন আরেকজন থেকে বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন, আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যেতে পারেন। ওয়াফি যালিক ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ আযজা ওয়া জাল্লার এই নির্দেশ তাকে তারা তাদের জীবনে বাস্তবায়ন করেছেন সালাফে সালেহিনরা। তারাই ছিলেন ইবাদুল্লাহ। যারা আমরা সালাফে সালেহিনদের অনুসারী বলে নিজেদেরকে দাবি করি, এই গুণগুলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি থাকা প্রয়োজন। কারণ আমাদের সালাফরা কি করছেন, তাদের টার্গেট কি ছিল, তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়ানো, জান্নাতের দিকে দৌড়ানো, এটাই ছিল তাদের কাজ। সাহাবায়ে কেরামরা পরস্পর এই বিষয়গুলো নিয়ে প্রতিযোগিতা করতেন, কে কত বেশি, কার আগে কে অধিকতর সওয়াব আল্লাহর থেকে সওয়াব লাভ করতে পারেন, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারেন, আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন। প্রকৃত অর্থেই আমরা যদি নিজেদেরকে সালাফি বলে দাবি করি, আমরা যদি সালাফি হতে চাই, তাহলে অবশ্যই এই গুণ এবং এই বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে যে আমাদের প্রাণপণ চেষ্টা করতে হবে যে প্রতিটি পদক্ষেপে যেন আমরা আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারি, আল্লাহ সন্তুষ্টির দিকে এগিয়ে যেতে পারি, এবং আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে যোজন দূরে রাখতে পারি। তাহলে এটাই হবে নিজেকে সালাফি বলে দাবির সার্থকতা, এবং এটাই হবে প্রকৃত নিজেকে সালাফি বলে দাবি করার উদ্দেশ্য। নতুবা সালাফে সালেহিনদের আখলাক কি ছিল, তাদের আমাল কি ছিল, এই বিষয়গুলো আমরা জানি না। ওইগুলো থেকে আমরা দূরে, সহস্র গুণ দূরে, অথচ দাবি করছি। এটা কেবল নিষ্ক দাবি এবং এটা কেবল প্রতারণা। মানুষকে বলছি যে আমরা সালাফি, কিন্তু সালাফদের আখলাক, সালাফদের আমাল আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা। আমাদের সালাফরা কি করতেন? ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহর থেকে পরিপূর্ণ যথোচিত আথা বা দান পাওয়ার জন্য তারা সবসময় সচেষ্ট থাকতেন। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইক ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। পরহেজগারদের জন্য, মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য, তাদের জন্য রয়েছে উদ্যান, তাদের জন্য রয়েছে আঙ্গুর, তাদের জন্য রয়েছে সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী, তাদের জন্য রয়েছে পূর্ণ পান পাত্র। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, জান্নাতে তারা কোনো অসার মিথ্যা বাক্য শুনবেন না, অনর্থক কথাবার্তা শুনবেন না, মিথ্যা কথা শুনবেন না। আর এসবই হচ্ছে জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, এটা আপনার পালনকর্তার পক্ষ থেকে একদম যথাযথ দান। আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতগুলো কারা লাভ করবে? আল্লাহর বাছাই করা মুখলিস বান্দা যারা, তারাই। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন,
উলাইকা লাহুম রিজকুম মা'লুম ফাওয়াকিহু ওয়া হুম মুকরামুন ফি জান্নাতিন নাঈম আলা সুরুরিন মুতাকাবিলিন ইউতাফু আলাইহিম বিকা'সিন মিন মাঈন বাইদা লাযযাতিন লিশ-শারিবিন লা ফিহা গাওলুন ওয়া লা হুম আনহা ইউনজাফুন ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি ঈন কাআন্নাহুন্না বাইদুম মাকনুন। আল্লাহর বাছাই করা বান্দা, মুখলিস বান্দা যারা, তাদের জন্যই এই সব কিছু। রিজকুম মা'লুম, নির্ধারিত রিজক রয়েছে। ফাওয়াকিহ, তাদের জন্য রয়েছে ফলমূল। ওহুম মুকরামুন, এর সবকিছুই তাদের কাছে আসবে সম্মান, তারা তারা সম্মানিত। এই অবস্থায় অসম্মানজনক রিজিক তাদের কাছে আসবে না। তাদের জন্য রয়েছে ওহুম মুকরামুন ফি জান্নাতিন নাঈম, নিয়ামতের উদ্যান, নিয়ামতের জান্নাতে তারা সম্মানিত। ফি জান্নাতিন নাঈম আলা সুরুরিন মুতাকাবিলিন, আসনে তারা মুখামুখি বসে গল্প করবেন। ইউতাফু আলাইহিম বিকা'সিম মিন মাঈন, ঘুরে ঘুরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্রে, শুভ্র পানপাত্রে। বাইদা লাযযাতিল লিশ-শারিবিন, এবং পানীয়টা হবে শুভ্র, যেটা পানকারীদের জন্য হবে অত্যন্ত সুস্বাদু। লা ফিহা গাউল, ওই পানীয়ের মধ্যে থাকবে না মাথা ব্যথার কোনো উপাদান থাকবে না। ওয়ালা হুম আনহা ইউনজাফুন, তারা এটা খেয়ে মাতালো হবেন না। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি ঈন কাআন্নাহুন্না বাইদুম মাকনুন, তাদের কাছে থাকবে কাসিরাতুত তারফ, নথচক্ষু তরুণীগণ। কাআন্নাহুন্না বাইদুম মাকনুন, যেন তারা সুরক্ষিত ডিম। মানুষের মানুষ শারীরিক, মানসিক, দৈহিক, আর্থিক এবং তার চোখের প্রশান্তির জন্য যত ধরনের যা কিছু প্রয়োজন, সব ব্যবস্থাই আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাতে রেখেছেন। এবং যেগুলো সম্পর্কে তাদের কোনো চিন্তা করতে হবে না যে এগুলো, এই নিয়ামত থেকে সে কখনো হয়তো বঞ্চিত হয়ে যাবে, এরকম দুশ্চিন্তা তার কখনো করার কোনো কারণ নেই। উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা, এই সব খাবার, জান্নাতের সব নিয়ামত। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। এই নিয়ামতগুলো থেকে সে কখনো বঞ্চিত হয়ে যাবে, এরকম দুশ্চিন্তা তাকে কখনো পাবে না। আল্লাহ আজ জানিয়ে দিয়েছেন যে পরহেজগার মুত্তাকিদের জন্য প্রতিশ্রুত জান্নাতের অবস্থা এই যে তার নিম্নে নহরসমূহ প্রবাহিত আছে, তার ফলসমূহ চিরস্থায়ী, এবং তার ছায়াগুলো, জান্নাতের গাছের ছায়াগুলো চিরস্থায়ী। এটা হচ্ছে তাদের প্রতিদান যারা তাকওয়া অবলম্বন করেছে। তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ, এই সব প্রতিদান কাদের জন্য? যারা তাকওয়া অবলম্বন করেছে। আর কাফেরদের প্রতিফল হলো আগুন, আন্নার, জাহান্নাম। সুতরাং স্থায়ী আরাম, আইশ, এই সব নিয়ামত, দুনিয়ার নিয়ামতের সাথে যেগুলোর কোনো তুলনাই হতে পারে না। জান্নাতের রেশমের কাপড়ের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার ইহ জগতের সবচেয়ে উৎকৃষ্ট রেশমের কাপড় সবগুলো যদি একত্রিত করা হয়, তারপরেও সাদ ইবনে মুআযের রুমাল, জান্নাতে উনি যে রুমাল পাবেন সেই রুমালের সমপরিমাণ হবে না, কাছাকাছিও যাবে না। দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট রেশমি কাপড় যা আছে সবগুলো যদি একত্রিত করা হয়, এরপরেও এই সবগুলো থেকে জান্নাতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু যে রুমাল তার থাকবে, ওই রুমাল এর থেকেও 1000 গুণ বেশি উৎকৃষ্ট হবে। সুতরাং ওই নিয়ামতের সাথে দুনিয়ার এই নিয়ামতগুলোকে কোনো তুলনাই করা যায় না।
প্রত্যেক মুমিনের উচিত, আমাদের প্রত্যেকের উচিত তাকওয়া অবলম্বন করা, সাবধানতা অবলম্বন করা। সেই সাবধানতা কিসের ক্ষেত্রে? আল্লাহর আওয়ামির এবং আল্লাহর নওয়াহি। আমার দ্বারা যেন আল্লাহর কোনো আওয়ামির, আল্লাহর কোনো আদেশ লঙ্ঘিত না হয়, আল্লাহর কোনো নিষেধ যেন লঙ্ঘিত না হয়। এটাই হচ্ছে সাবধানতা, এটাই হচ্ছে মূল তাকওয়া। আর এই সব নিয়ামত গুলো হচ্ছে সেই মুত্তাকুনদের জন্য। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। সেই সাফল্য, সফলতা মুত্তাকিনদের জন্য, এরাই হলেন আবরার। সুতরাং দুনিয়ার এই ক্ষণস্থায়ী এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সব দিক থেকে ঝুঁকিপূর্ণ, দুনিয়ার নিয়ামত গুলো সব দিক থেকে ঝুঁকিপূর্ণ। আজকে আছে তো কালকে না থাকতে পারে, এই ঝুঁকি তো আছে। এরপরে এগুলোর পরিচ্ছন্নতা, এগুলার গুণগত মান, হ্যাঁ, এই সব কিছুই ঝুঁকিপূর্ণ। গুণগত গুণের দিক থেকে এগুলা কোনোটাই পরিপূর্ণ গুণ সম্বলিত না। দুনিয়ার যত উৎকৃষ্ট খাবারই হোক না কেন, এটা কি হতে পারে? স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী হোক না কেন, সে মানসিক কষ্টের কারণ হতে পারে। তার দ্বারা সুকুনত বা যে প্রশান্তি লাভ করার কথা, সেই প্রশান্তি ব্যক্তি নাও লাভ করতে পারে। কিন্তু জান্নাতে আজ যা আছে সবই গ্রান্টেড। উলুল আলবাব, বুদ্ধিমান সম্প্রদায় যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের মধ্যে ঈমান আছে, তাদের কাজ হচ্ছে সেই পরকালের এই জান্নাতের এই নিয়ামতগুলো কিভাবে লাভ করা যায়, সেই চেষ্টায় সব সময় সর্বদা সচেষ্ট থাকা। মাথার মধ্যে সব সময় ওই চিন্তা যেন কাজ করে যে আমার হাত থেকে যেন এমন একটা অপরচুনিটি যেন লস না হয়ে যায়, যে সুযোগের দ্বারা আমি আমার রবের সান্নিধ্য, আমি আমার রবের কোরব, তার সন্তুষ্টি, তার নৈকট্য লাভ করতে পারবো। এরকম কোনো সুযোগ যেন আমার হাত ছাড়া না হয়। এটাই ছিল আমাদের সালাফদের বৈশিষ্ট্য। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সবাইকে তার সন্তুষ্টির পথে এগিয়ে যাওয়ার, পরকালের জান্নাতের এই নিয়ামতগুলো লাভ করার জন্য সবচেয়ে উত্তম প্রতিযোগিতা করার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে জান্নাতুল ফিরদৌসের, আমাদের প্রত্যেককে জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস হিসাবে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।